সম্মানিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি অডিও ফাঁস হয়েছে এবং অতীতে যে কয়েকটি তার যে বক্তব্য, সকল বক্তব্যের চাইতে এবারের যে অডিওটি, এটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে পরিবেশ পরিস্থিতি সেটা আন্দাজ করে এবং আগামীতে আওয়ামী লীগের নেতৃত্ব, রাজনীতি এবং সেই রাজনীতিতে শেখ হাসিনার গুরুত্ব কতটুকু, এই বিষয়গুলো আন্দাজ করার যদি কেউ চেষ্টা করেন খুব সহজেই এই অডিও ক্লিপ থেকে বুঝতে পারবেন। প্রথমত, এই কয়বার যত ভিডিও কিংবা অডিও, ভিডিও তো ফাঁস হয়নি, অডিও ফাঁস হয়েছে অথবা ফাঁস করা হয়েছে। এখন এই সকল ভিডিওর অডিওর যে ক্লিপ, সেখানে মূল উদ্দেশ্য ছিল যে শেখ হাসিনার বক্তব্যগুলোকে বাংলাদেশে অন টেস্ট কেসে পাঠিয়ে দেওয়া, এবং সেই কাজগুলো যারা করেছে তারা যথেষ্ট সফল হয়েছেন। এবং শেখ হাসিনা, আপনি লক্ষ্য করবেন যে প্রথম থেকে এ পর্যন্ত যত কথাগুলো বলেছেন, তো তার কোনো কথার মধ্যেই ধারাবাহিকতা ছিল না। কখনো তিনি বিষণ্ণ ছিলেন, কখনো তিনি কেঁদেছেন, কখনো তিনি হুমকি দিয়েছেন, কখনো তিনি আবার তার সেই যে সাবেক ভাষা, সেই ভাষায় কথাবার্তা বলেছেন, তর্ক করার চেষ্টা করেছেন, এবং তিনি যেভাবে খোঁটা দিয়ে কথা বলেন বিভিন্ন মানুষকে, ঠিক সেইভাবে ডক্টর ইউনূসকে খোঁটা দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার চেষ্টা করেছেন। আপনারা যদি মনে করেন যে এটি শেখ হাসিনা নেহায়েত একটি ব্যক্তিগত পাগলামো, তার দুর্বলতা, অথবা তিনি সম্বিত হারা হয়ে পড়েছেন, আমার কাছে মনে হচ্ছে আপনি ভুল করেছেন। এর কারণ হলো তিনি প্রায় 15টি বছর বাংলাদেশ চালিয়েছেন অত্যন্ত শক্ত হাতে, এবং যেদিন পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন একেবারে শেষ ক্ষণ পর্যন্ত তার দলের কোটি কোটি নেতাকর্মীদের মধ্যে একমাত্র তিনি ছিলেন ভাবলেশহীন, দৃঢ় এবং ভয়হীন। তার সঙ্গে যারা ছিলেন, সেনা কর্মকর্তা, সিভিল সার্ভিসের কর্মকর্তা থেকে শুরু করে আরো অনেকেই, তারা ভয়ে কম্পমান ছিলেন। রাজনৈতিক যে সকল নেতৃবৃন্দ সেখানে ছিলেন তাদের হাঁটু কাঁপছিল, কিন্তু তিনি একেবারে শেষ ক্ষণ পর্যন্ত অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন, সবাইকে সান্ত্বনা দিয়েছেন, এবং তার মধ্যে ভয়, অনুশোচনা, আতঙ্ক কোনো রকম তার বডি ল্যাঙ্গুয়েজে ফুটে ওঠেনি। আপনারা যদি তার চলে যাওয়ার সে দৃশ্য দেখে থাকেন, এবং আপনার যদি যে মৌখিক এক্সপ্রেশন বা ফেসিয়াল এক্সপ্রেশন সম্পর্কে ধারণা থাকে, তো ওই সময় লক্ষ্য করবেন যে তাকে জড়িয়ে ধরে বা তাকে স্পর্শ করে একজন সরকারি কর্তা, মহিলা কর্তা, তিনি অঝরে কাঁদছিলেন। কিন্তু এই ঘটনায় শেখ হাসিনা একটু বিচলিত না হয়ে তাকে সান্ত্বনাও দেননি, বরং খুব দৃঢ়তার সঙ্গে তিনি তাকে বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি যাচ্ছেন, আবার তিনি ফিরে আসবেন। এরকম তার অভিব্যক্তি আপনি ফেসিয়াল এক্সপ্রেশনে খুঁজে পাবেন। তো সেই শেখ হাসিনা ভারতে গিয়ে ইচ্ছে করেই তিনি একটার পর একটা অডিও রেকর্ড তিনি ফাঁস করেছেন, তৈরি করেছেন এবং ফাঁস করেছেন, এবং সেটি নিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষ নাচানাচি করেছে এবং এখনো করে চলেছে, এবং এটাই তার রাজনীতির প্রধান সফলতা। তিনি এমনটি চেয়েছিলেন, এবং তার সেই বক্তব্যের কারণে আমরা যে রেসপন্ড করছি, এর দ্বারা তিনি খুব স্পষ্ট করে বুঝে নিয়েছেন যে বাংলাদেশে তার গুরুত্ব রয়েছে, তার ভয় এখন অনেক কম্পমান, তাকে ভালোবাসেন অনেকেই, এবং তাকে কাছে নেওয়ার জন্য অনেকেই আগ্রহী, এবং তাকে কোনো অবস্থাতেই রাজনীতি থেকে মাইনাস করার কোনো সুযোগ নেই। এর কারণ হলো যখন তিনি কেঁদেছেন তখন তিনি মানুষের প্রতিক্রিয়া দেখেছেন যে তার সেই কান্নাকে কারা গ্রহণ করলো এবং কারা এই কান্নাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলো, গালাগালি করলো, হোয়াট এভার মেবি। যখনই তার কোনো একটা বক্তব্য মানুষের দৃষ্টিতে আসছে এবং মানুষ সেটা নিয়ে রেসপন্স করছে, ইট মিনস তার একটা সোশ্যাল ভ্যালু রয়েছে। আবার ধরুন যখন তিনি হুমকি দিচ্ছেন যে আমি টুস করে ঢুকে পড়বো, এবং তার সেই টুস করে ঢুকে পড়া নিয়ে যখন আমরা আলাপ করছি, আলোচনা করছি, তিনি ধরে নিচ্ছেন যে তাকে ভয় পাওয়া হচ্ছে। তারপর তাকে কেন্দ্র করে আমাদের রাজনৈতিক অঙ্গন,
তারপর সরকার যারা চালাচ্ছেন তারা, সমন্বয়ক, ছাত্ররা প্রায় প্রতি মুহূর্তেই যে প্রতিক্রিয়া ব্যক্ত করছে, এবং গত 5 মাসে অন্তত 50টি অ্যাঙ্গেলে তাকে নিয়ে সরকার, রাষ্ট্র, সরকারি কর্মকর্তা, তারপরে এখন যারা উপদেষ্টা রয়েছেন তারা, এবং সর্বোপরি রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, শেখ হাসিনাকে নিয়ে এবং আওয়ামী লীগকে নিয়ে অন্তত 50 বার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, চিন্তা পরিবর্তন করেছেন, ভাষা পরিবর্তন করেছেন, এবং অনেকগুলো সিদ্ধান্ত পরিবর্তন করতে তারা বাধ্য হয়েছেন। যেমন ধরুন শাহাবুদ্দিন চুপ্পুকে